এই দেখো এই তিনটে গুড মর্নিং। তো চলো সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম। নতুন দিন, নতুন সকাল, নতুন ব্লগ নিয়ে। তো জিম্মা স্কুলে চলে গেছে, এখন বাজে 7:45। জিম্মা স্কুলে চলে গেছে, আমি চা জল বসিয়ে দিলাম। জিম্মাকে যে টিফিনে দিয়েছিলাম চাউমিন বানিয়ে দিয়েছিলাম তাড়াহুড়োতে, তখন আর শেয়ার করতে পারিনি গো। এখন থেকে ব্লগটা স্টার্ট করেছি। চা খাওয়ার পরেই দেখো ঝটপট বসিয়ে দিয়েছি আলু ভাজা রুটি ব্রেকফাস্টে হবে। তো আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা মতন করছি। তো সুবীর এটা দিয়ে রুটি খেয়ে যাবে। আর আজকে প্রচুর প্ল্যানিং আছে। আজকে জিম্মা স্কুলে গেছে, স্কুল থেকে জিম্মা আসার পর আমরা যাব পুজো শপিং করতে। তো সেই জন্য তো খুব এক্সাইটেড আছি, তোমাদের সাথেও শেয়ার করব। তাই জন্য সকালে কাজগুলো, রাত্রের রান্না সমস্ত কিছু করে রাখবো যাতে এসে অসুবিধে না হয়। আর একটা স্পেশাল রেসিপি বানাবো পনিরের। তাই জন্য দেখো ওই ছোট্ট ছোট্ট পেঁয়াজগুলো এনেছি, ধনেপাতা, এগুলো সব অর্ডার করে আনালাম যে এই স্পেশাল রেসিপিটা করবো বলে। অবশ্যই এটা রাত্রের জন্যে, ডিনারের জন্যে। তো এটা আবার কি দিয়েছে মেনু। এখন 1:10-15 বাজে, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল। আর এই কালকে খিচুড়ি করেছিলাম, খিচুড়িটা এখন গরম করে আমি খিচুড়িটা খাচ্ছি, মানিকে ভাত দিয়েছি। তা আজকে খিচুড়িটা খেতে না কি ভালো লাগছে, মানে কালকে এত ভালো লাগেনি। এমনিতেই গোবিন্দভোগ চালের খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। আর আমি রেখে দিয়েছিলাম একটুখানি, আজকে একটুখানি খাচ্ছি গরম করে, খুব ভালো লাগছে। এত জোর বৃষ্টি এসে গেল দেখো, আর পুরো ঘরে আমার ঝাপটা এসে ভিজে গেছে। চলো আবার ঘরটা মুছতে হবে। ওই ফুলগুলো ওঠাবো, দাঁড়াও। একটু বসে খিচুড়িটা খাচ্ছিলাম, ঝমঝম করে বৃষ্টি এসে গেল। আর এই দরজাটা খোলা ছিল ব্যালকনির, পুরো জল চলে এসছে দেখো। তো আমি তাড়াতাড়ি করে যেন একটু মপটা বের করে মুছে নিচ্ছি। তো আমি এখানে আগারোর স্পিন মপটা দিয়ে মুছে নিচ্ছি। এটা খুব সহজেই মোছা হয়ে যায়, তোমরা তো দেখেছো। আমি এটা একদম হাতের কাছে রাখি, কারণ একটু জল পড়লেই তো আমি ভয় পাই মানি যদি স্লিপ কাটে। সেই জন্য আমি সবসময় এই মপটা দিয়ে মুছে নিই। এটা না ভীষণ ভালো, মানে ভেতরে জল এটা স্টোর করা যায়, লাইজল দেওয়া যায়, আর অ্যাডজাস্টেবল হ্যান্ডেল, খুব সুন্দরভাবে এটা একদম তোমার নিজের প্রেশার লাগে না, এটা নিজে নিজেই চার্জ দিয়ে রাখতে হয়, আর সুন্দর কিন্তু মপিং হয়ে যায়। তো চলো চটপট মপটা করে নিলাম। আর দেখো গাছে এই ফুলগুলো ফুটেছিল, আমি তো প্রত্যেক দিনই এরকম ফুল যেটুকুনি ফোটে একটু তুলে তুলে সাজাই। তা আজকে এটা কিচেনে রাখছি, ভালো লাগছে না দেখতে। তো চলো মোটামুটি সব কাজ সেরে এসে বসলাম। আমার রান্না বান্না সব হয়ে গেছে, মানির খাওয়া হয়ে গেছে। আমি তো দেখলে খিচুড়ি খেলাম, কালকের অনেকটা খিচুড়ি বেঁচেছিল, তো তাই জন্য আমি ঝুমা মানে ভাগাভাগি করে আমরা সবাই মিলে খেয়ে নিলাম খিচুড়িটা। আর মানি ভাত খেলো, মানির তো বেশি বাসি টাসি খেলে শরীর খারাপ হবে। আর একটা কথা তোমরা শুনেছো কি, আমি তো শুনছি, মানে সোশ্যাল মিডিয়াতেও দেখছি এবং খবরেও দেখছি যে ট্রামটাকে নাকি বন্ধ করে দেওয়া হবে, ট্রাম সার্ভিস নাকি বন্ধ হবে। শুধুমাত্র ওই ধর্মতলা থেকে একটুখানি ট্রাম হেরিটেজ হিসেবে রেখে সারা শহর থেকে, কলকাতা থেকে ট্রাম সার্ভিস উঠিয়ে দেওয়া হবে। কারণ ট্রাম খুব স্লো যায়, জ্যামজট হয়। কিন্তু ট্রাম একটা কত একটা মানে ইমোশন আমাদের বাঙালিদের, মানে কলকাতার একটা ইমোশন না বলো ট্রাম। সেই কবে থেকে ইতিহাস বহন করছে ট্রাম। মানে মাঝে একটা ট্রামে চেপেছিলাম তোমার ওই কলেজ স্ট্রিট থেকে, সেটাতে না শুধুমাত্র রবীন্দ্রনাথের জন্য সেই ট্রামটা জোড়াসাঁকোর ওপর দিয়েই আসছে। আর ওই তোমার রবীন্দ্রনাথের ছবি দেওয়া, রবীন্দ্রনাথের কবিতা লেখা, এরকম একটা ট্রাম, পর্দা দেওয়া, খুব সুন্দর ট্রাম। মানে ট্রাম একটা, কিন্তু আমাদের মনে হয় ট্রামটাকে ওঠানোটা ঠিক না বলো। আর আমি ছোটবেলায় মনে আছে স্কুলে যেতাম, বাস মিস করলেই ট্রামে চেপে, জানো তো আমাদের বেহালায় বাড়ি তো, আর ট্রাম যেত গোপালনগর দিয়ে, ট্রাম যেত, সেই ট্রামে করে আমি ছোটবেলায় মাল্টিপারপাস স্কুলে পড়তাম, আলিপুর মাল্টিপারপাস, একদম ছোটবেলায় আর কি। তারপরে তো চলে গেছি হলদিয়ায়, বড় হয়েছি হলদিয়ায়, মানে পড়াশোনা করেছি হলদিয়ায়। কিন্তু একদম ছোটবেলায় না ট্রামে করে স্কুলে যেতাম, আমার মনে আছে, খুব ভালো লাগতো। আর তারপরেও
মানে এমনি এমনিও সায়নকে জিম্মাকে ট্রামে চড়ানোর জন্য যে একটা ট্রাম, একটা এই টুং টুং করে আওয়াজ, টুং টুং করে যায়। আমাদের বেহালাতে খুব ট্রাম ছিল, তো ট্রাম চড়েছি প্রচুর গো আমরা। ট্রাম উঠে যাবে শুনে আমার খুব মনটা খারাপ হচ্ছে। ট্রাম তো থাকার দরকার বলো, মানে অনেক শহরেই ট্রাম নেই, কিন্তু কলকাতা একটা শহর এমন যেখানে কিন্তু ট্রাম মেট্রো রেল দুটোই আছে। কি জানি কি হবে, কি সিদ্ধান্ত হবে জানি না। অনেক তো দেখছি আবার লিখছে যে না ট্রাম ওঠানো উচিত না, মানে অনেক রকম মন্তব্য আসছে। তো কি হবে জানি না, কিন্তু ট্রাম উঠে গেলে আমি একটু দুঃখই পাবো। তোমরা কে কে দুঃখ পাবে আমাকে কিন্তু কমেন্টস করে জানিও। ট্রাম তো অনেকেই চড়েছো, সবাই চড়েছো আর কি। ট্রাম এমন অনেক সময় আছে যখন আমরা ট্রামে করেই সেই জায়গাটা যেতাম, তাই না? আমি যেমন গড়িয়াহাট থেকে কলেজ থেকে বাড়ি ফিরতাম ম্যাক্সিমাম দিন ট্রামে করেই ফিরতাম। সব থেকে সেফ জার্নি, উঠে পড়ে বসো টুকটুক করে ঠিক বাড়ির সামনে বেহালা থানা আমার বাড়ি ছিল, বেহালা থানা স্টপেজে নেমে পড়তাম। এই জন্য ট্রাম, তাই জিম্মাকে বলছিলাম যে জানিস তো তোকে আরেকদিন ট্রাম চড়িয়ে দেবো চট করে। যদি ট্রামটা সত্যিই ট্রাম সার্ভিস উঠে যায় তাহলে তবু এখন একটু বড় হয়েছে, ছোটবেলায় চড়েছে, মনে থাকবে যে ট্রাম চড়া। তো চলো ঝটপট একটু পাস্তা বানাবো। জিম্মা স্কুল থেকে সে ভাতও বানিয়েছি, তো যদি বলে পাস্তা খাবো, তাই পাস্তাটা আমি এটা দিশানোর হোল হুইট পাস্তা বানাচ্ছি। এটা দুরুম হুইট পাস্তা, এর মধ্যে কোনো রকম কালার বা প্রিজারভেটিভ থাকে না, যার ফলে এটা কিন্তু বেশ হেলদি আটার পাস্তা। তো এটা চটপট করে নিচ্ছি, নিয়ে ওকে স্কুল থেকে আনবো, এটা তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে, তাহলে বেরোবো। তো চলো এখন সব কাজ সারা, জিম্মাকে বাস এসে যাবে জিম্মার, চলো ওকে নিয়ে আসি। তো আজকে স্কুটি নিয়েই যাব, বেশিক্ষণ লাগবে না। দেখো জিম্মার ঘরটাও একদম পরিষ্কার আছে। তো চলো আমরা একটু বেরোচ্ছি, একটু যাচ্ছি শপিং করতে। জিম্মার নাকি একটাও জামা কাপড় হয়নি, জন্মদিনের পুজোর ড্রেস। তো চলো পুজো শপিং করে আসি। তো চলো আমরা টোটোয় করে যাচ্ছি, টোটো পেয়ে গেছি চট করে। তো ফার্স্ট আমরা ঢুকেছি জুডিওতে। তো জুডিওর কালেকশনগুলো আগে একটু দেখে নিই। দেখো এই জামাটা, এটা 499 টাকা এরকম। আগে এখানটা একটুখানি দেখে নিচ্ছি, যে শুনলাম নাকি জুডিওতে খুব অনেক অনেক নতুন নতুন স্টক এসছে। এই শার্টটাও বেশ সুন্দর দেখো, তাই না? এটা 599। আর এই প্যান্ট, জিম্মা তো এগুলো দেখছেই না, দেখো ছুটে ছুটে চলে যাচ্ছে। ওর কোনটা পছন্দ করে চলো দেখি। আবার এখন অনেক সোয়েটার ক্রুশে বোনা এই শ্রাগগুলো এসছে, ক্রুশের ওইগুলো কিন্তু ভীষণ সুন্দর জানো। অনেক সোয়েটার এসছে দেখলাম, সোয়েটারের কালেকশন প্রচুর এসেছে। এখন থেকেই মানুষ সোয়েটার কিনবে কিনা কে জানে। এই প্যান্টটা তো আমার বেশ ভালো লাগছিল, তো ওর ভালো লাগলো না, ও কিনলো না, ও জিন্স খুঁজছে। যাকে এই একটা দেখতে পেয়েছে, একটা ওয়ান পিস টপ ওর একটু পছন্দ হয়েছে। আবার জানো তো এই জুডিওতে একটা কি সমস্যা, ট্রায়াল রুমে প্রচণ্ড লাইন থাকে, আর 4-5টার বেশি নিয়ে ঢুকতে দেয় না। যে অনেকগুলো নিয়ে গিয়ে একবারে ট্রায়াল দিয়ে দেবে তা না, আবার করে লাইন লাগাতে হবে। দেখো 399 টাকা করে না এই কুর্তিগুলো খুব সুন্দর, আমি একটা দুটো কিনেছি, তোমাদেরকে দেখাবো বাড়ি গিয়ে। আর এই কুর্তিগুলো 399 করে, আবার দেখলাম 299 করেও কুর্তি আছে। আর 399 কুর্তি আমি একটা আগে কিনেছিলাম পিঙ্ক কালারের, দেখবে আমি সবসময় পরি, ওটা কিন্তু বেশ কোয়ালিটিটাও ভালো লাগলো। তো এই দেখো কি সুন্দর কালার প্রিন্টটা না, আমার এইখানকার প্রিন্টগুলো বেশ ভালো লাগছে। তো দেখবো ট্রায়াল রুমে। এই ট্রায়াল রুমে খুব সমস্যা, আর তোমার কাউন্টারে পে করার মানে ক্যাশ কাউন্টারে ভীষণ লাইন থাকে। জুতোগুলোও সুন্দর সুন্দর, জিম্মার জুতোও কিনেছে, সব তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। জুতোগুলোর কিন্তু দাম বেশি না, এইগুলো 299 করে। আর এই দেখো এই টপটা ওর খুব পছন্দ, যেটা একটা শ্রাগ। যা পছন্দ হয়েছে বাবা নিয়ে তাড়াতাড়ি করে লাইন দে, কারণ ওখানে লাইন দিয়ে অনেকক্ষণ ট্রায়াল রুমে অপেক্ষা করতে হয়। 299 করে। তো আমিও একটা কুর্তি দেখছি যেগুলো ট্রায়াল দেবো, এগুলো 299 টাকা করে। 299 টাকা করে, খুব সুন্দর সুন্দর গো, প্রিন্টগুলোও সুন্দর, এক কালারেরও সুন্দর সুন্দর আছে। আর এখানে তো জানো কসমেটিক্সও বেশ ভালো পাওয়া যায়। তো জুডিও সেরে আমরা চলে এসেছি ম্যাক্সে যাবো বলে। কি সুন্দর সাজিয়েছে, মলটা কি সুন্দর সাজিয়েছে সেটা দেখ।
থেকেও জিম্মা একটা জিন্স আর একটা টপ কিনেছে। তো লাস্ট একটু ফুড কোর্টে খাওয়া দাওয়া, একটাই চিজ ধোসা নিয়েছি, পেপার ধোসা। এটা খেয়ে বাড়ি চলে যাবো। চলো তোমাদের গিয়ে সব দেখাবো। এই একটা শার্ট কিনেছি, এর বটম কই, আজকে শুধু জিম্মারগুলো দেখাচ্ছি, আমারগুলো আবার পরের দিন পরে দেখাবো একদিন। আজকে জিম্মারগুলোই দেখে নাও। এই একটা শার্ট হয়েছে ওর, এই দেখ। এই শার্টটার সাথে অনেক কিছুই পরা যায়। ব্ল্যাক জিন্স কিনেছে, সেটাও পরা যায়। তারপরে হোয়াইট স্কার্ট, সেটাও পরা যায়। ব্ল্যাক স্কার্ট হলে সেটাও পরা যায়। এই একটা শার্ট কিনেছে, এটা হচ্ছে 799। এটা কোথা থেকে নিয়ে জানো? ট্রেন্ডস। ও, এটা ট্রেন্ডস থেকে নিয়েছিল। আচ্ছা, এইটা নিয়েছে জুডিও থেকে। এটা শ্রাগ, একটা শ্রাগ থেকে। এটা বাবা পরেও দেখিয়ে দিচ্ছে। এটা 499। আমাকে একটা এরকম কিনে দিতে পারতিস। এই যে এইরকম, এটা মানে কোনো কিছুর ওপরে পরা যাবে, সুন্দর বেশ। আচ্ছা, নেক্সট হচ্ছে এই একটা স্কার্ট কিনেছিলাম, এটা গড়িয়াহাট থেকে কিনেছি, লং স্কার্ট। আরে দেখো তুমি, এখানটা বো আছে। ও আচ্ছা, দেখা দেখা ডিজাইনটা দেখা। আমার সবকিছুতে বো, এই জামাটাতেও বো আছে। এই যে এইখানটা এরকম বো আছে, আর হাতাটা এখানেও বো করা যাবে, ঝুলমুলি। এই একটা স্কার্ট হোয়াইট কালারের, লং স্কার্ট। এটার উপর ব্ল্যাক মেরুন যে কোনো কিছু টপ ভালো লাগবে। আচ্ছা, এইটা একটা নিয়েছে, এটা ওয়ান পিস একটা, খুব সুন্দর, খুব স্টাইলিশ, এটা খুব ফ্যাশনেবল। এটা হচ্ছে জুডিও থেকে নিল। এটা 799। ফুল স্লিভস, গরম হবে না বলো? আচ্ছা, এই একটা ওভারলোড টি শার্ট, এটার সাথে প্যান্টটা দেখা। এটা খুব ভালো লেগেছে আমার, কি সুন্দর না এটা। এটা ম্যাক্স থেকে নিল। এটার দাম হচ্ছে 499। এই 499। দাঁড়া, ওটা পরে দেখাচ্ছি। এটা হচ্ছে এরকম একটা টি শার্ট, টম অ্যান্ড জেরি। আচ্ছা, এবার এইটা হচ্ছে শার্ট। এই একটা জিন্স নিয়েছে, ব্ল্যাক কালারের প্যারালাল জিন্স। এটার সাথেও এই শার্টটা খুব ভালো লাগবে না বলো? এটাও খুব ভালো লাগবে এই শার্টটা। এইটার সাথে, এই জিন্সটার সাথে এই শার্টটা খুব ভালো লাগবে। এইটা হলো প্রাইস, এইটার প্রাইস কত? 1199, 1199, 1200। সব কটার পেছনে একটা করে 99। আচ্ছা, এবারে এই যে, আচ্ছা এইটা একটা বস্টন লেখা, এটা নিয়েছে লাইফস্টাইল থেকে। এটা হচ্ছে জিঞ্জার ব্র্যান্ডের, আমার ফেভারিট। এটা হচ্ছে 999, মানে 1000 টাকা। এইটাও ফুল হাতা। এটা টপটা, এর তলায় এই স্কার্ট, জিন্সের স্কার্ট, আর এই টপ। এটাও জিঞ্জারের 1499, 1499, মানে 1500 টাকা। এইটা খুব বেশি দাম নিয়েছে বলো? মানে একটা ছোট্ট স্কার্টের তুলনায় দাম 1499। যাকে, এটা জিঞ্জার ব্র্যান্ডের। এইটা হলো, আচ্ছা এইটা একটা নিয়েছে, এটাও জুডিও তো? হ্যাঁ, এটাও জুডিও। এটার দাম কত তো লেখা নেই রে, ও দামটা মনে হয় ছিঁড়ে গেছে। এটা ওই 699 বা 700 এরকম কিছু। এও ফুল স্লিভ, সব ফুল স্লিভ নিয়েছে বাবা এই গরমে। আচ্ছা, এইটা একটা হাফ প্যান্ট, বাড়িতে পরা। এই যে হাফ প্যান্ট। আর এখানে কি আছে? আর একটু কিছু নেই, এগুলো তো তোমাদেরকে দেখানো হয়ে গেছে। আচ্ছা, আমি কিনেছি এইটা। এটা কি বল? লিপ গ্লস। না, আমি লাগাবো না, আমি লাগাবো না।
দিই স্প্রেড করে দিই, দেখো নিজে করে। এই যে কি লিপ গ্লস। আর কিনেছি একটা জুডিও থেকে এই ক্লিপের সেটটা, কি সুন্দর না। লিপ গ্লসটার কত দাম নিল রে? 99। আর এটা 99। এটাও 99। দাঁড়া দেখা, খুলছিস কেন? পরবো বলে না এখন পড়ার দরকার নেই তো, এখন তো আরে পরে আগে দেখি। দেখিয়ে দিই। এই যে 4টে ক্লিপ আছে, এখনই পরে বলো দেখবো। আর 4টে নেল পালিশ কিনেছি, আমার তো নেল পালিশ ভীষণ পছন্দের। এই দেখো 4টে, আমার সব থেকে ফেভারিট। ওটা তো আমি করবো। এই দেখো এই 3টে, এই যে 4টে কালারের নেল পালিশ কিনেছি। ওই যে বউ পরে দেখিয়ে দিল। এই হলো পুজো শপিং মোটামুটি ওর হলো এখনো পর্যন্ত। আর আমারগুলো পরে দেখাবো, আমার কিছু অর্ডার করা আছে সেগুলো আসেনি এখনো, আসবে। আর জুয়েলারিও কিছু অর্ডার করেছি, সেগুলোও আসবে। আমি পরি এটা, এটা আমি পরি বলো। এই ক্লিপগুলো আমার খুব ভালো লাগে। আর তোমার শাড়ি কিছু অর্ডার করা আছে, সেগুলোও আসবে। তো সব এসে গেলে একসাথে দেখাবো সেগুলো। আজকে জিম্মারটা দেখালাম, তা তোমাদের কোন ড্রেসটা সব থেকে ওর ভালো লেগেছে বলো, জানিও। আর তোমাদের কতগুলো কি হলো, কিরম কি হলো জানিও। দেখছো লিপ গ্লস। তো ভিডিওটা আজকের এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আজকে আবার চলে আসবে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর ভিডিওটা একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্টস করে জানিও। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টসগুলোই তো আমার কাজের ইন্সপিরেশন বলো। তো আজকের মতন টাটা, টাটা করে দাও। টাটা।